না মোটা পলিটিং কাগজ 4 গজ কাগজ নিচে বিছাইতে হইব। নিচে বিছায়া কাঠের বুসি আছে না, কাঠের বুসি দিতে হইব মোটা করে। কাঠের বুসি দিয়ে হাইরা পরে ওই কপিনের মধ্যে 4টা বড় হবে, 5টা হাজার তাহলে লম্বা যাত্রী যে কয়টা লাগে 5টা বিছাই দিতে হইব। বিছাই যায় ওই কাঠের বাক্সের উপরে পলিটিংয়ের উপরে বিছায়া পরে ওইটার আবার সাইডে ই করে পরে লাস্টটা নিয়ে এই পরে ইয়ার বরফের উঠবে আবার 3 গজ পলিটিং 4 গজ পলিটিং বিছাইলাম বরফের উঠবে, যাতে লাস্টটা কাপন করলাম লাস্টটা যাতে নষ্ট না হয়। তখন কই পলিটিংয়ের উঠবে আইনাইরা লাস্টটা শোয়াইলাম, লাশের নিচে কিন্তু হলো পলিটিং। এই যে আপনার কয়দিন যায় যে পচার লাশগুলা যখন আপনার মনে করেন আপনার মানে বহন করেন বা নিয়ে যান, তখন তো অনেক মানে গন্ধ, তো ওই গন্ধটা কিভাবে সামলান? ওটা মেডিসিন দেওয়া স্যার। আপনারা কি মেডিসিন? না না, ওরাই ওইটা পাটি মেডিসিন দেয়। আর ওই পচা লাশটি যে আছে, পচা লাশ তো মানুষ তো দুর্গন্ধ হইল বেহাতে যেরম শৌখিন তার গন্ধের বলতে কোনো মানুষ বাপের লাশ পুঁতে যাইতেছে না, ঠিক আছে, মাল লাশ জিয়ে যাইতেছে না। তে ওই লাশটা হচ্ছে গা পচা লাশটার মধ্যে মানে যে কেরাসিন যে কেরাসিন জাতীয় জিনিস দিলে তখনকার ওই লাশটা আরো নষ্ট হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়, আরো বেশি হয়ে যায়। কেরাসিন জিনিসটা দিন লাগে না, লাশে দিন লাগে না না। কেরাসিন দিতে ওই লাশের মধ্যে আপনার একটা মনে করেন যে একটা মেডিসিন আছে, ওই যে কর্পুল জাতীয়, আর একটা ওই যে বড় লোকের শরীর একটা মেডিসিন মারে, ওই মেডিসিনটা খুব ভালো আর কি। হ্যাঁ, যেরকম কিছুদিন আগে হোলবাইরে একটা এমপির একটা লোক মারা গেছে, তখন তার বাসা আমারে রতন সার করে একটা লোক আছে, তখনকে আমার নিয়ে গেছে। তখনকে আলামিন করে একটা ড্রাইভার আছে, এমপি সাহেবের ড্রাইভার। আচ্ছা, এমপি সাহেবের গাড়ির ড্রাইভার। পরে এমপি সাহেবের গাড়ির ড্রাইভারে আমার গাড়ি দিয়ে নিজেই নিয়ে গেছে। নিয়ে গেলে পরে আমার বললো যে এই জিনিসটি এই করুন লাগবো। তখন তার মেয়ে না ছেলে বিদেশ, সে আইলে মাটি দিবি। তখনকে আমি মাটি দিবে, তে মাটি দিলে পরে আমি বললাম যে তাহলে ওনার এমপি সাহেবের ড্রাইভার যে কথা স্যার এক কথায়। তখন আমি বললাম ভাই ডাকলে নিজের মনে নিজে খারাপ ভাবছি। পরে পরে আমি বললাম যে ভাই তে জিনিস কিছু জিনিস কিনুন লাগবে। পরে 6 গজ পলিটিং নিলাম, 6 গজ পলিটিং নিলাম। পরে হারা কাঠের বাক্স বানাইছে, আমি না কাঠের বাক্স মাংস কিছু লাগবে না, বরফ টরফ এটা নিয়ে এলো। নিয়ে টিয়ে আমি গেলাম, আমার মাইকুদে নিয়ে গেল, এমপি সাহেবের মাইকুদে নিয়ে গেল। মূল ঘটনাটাই কইতেছি। তাকে মাইকুদে আনতে জিনিস সরফরা বাজার থেকে আসে, সরফরা বাজার থেকে জিনিসপাতি কিনে নিয়ে পরে রাইতের বেলায় আমার নিয়ে গেল। নিয়ে গিয়ে পরে লাশ এখানে কপিন করলাম, ধোয়া কপিন টপিন কইরা থয়ে এলাম। তার ছেলে মেয়ে বিদেশ চাইলে পরে মাটি দিব। আমি বললাম স্যার 72 ঘন্টার মধ্যে লাশ নষ্ট হবে না, 72 ঘন্টার মধ্যে নষ্ট হবে না। মানে ব্যাপার হচ্ছে আপনি যে কপিনটা বানাইলেন, ঠিক আছে, কপিনটা বানানোর আগে একটা কাজ করতে হইব। মানে মোটা পলিটিং কাগজ আছে না, মোটা পলিটিং কাগজ 4 গজ কাগজ নিচে বিছাইতে হইব। নিচে বিছায়া কাঠের বুসি আছে না, কাঠের বুসি দিতে হইব মোটা করে। কাঠের বুসি দিয়ে হাইরা পরে ওই কপিনের মধ্যে 4টা বড় হবে, 5টা হাজার তাহলে লম্বা যাত্রী যে কয়টা লাগে 5টা বিছাই দিতে হইব। বিছাই যায় ওই কাঠের বাক্সের উপরে পলিটিংয়ের উপরে বিছায়া পরে ওইটার আবার সাইডে ই করে পরে লাস্টটা নিয়ে এই পরে ইয়ার বরফের উঠবে আবার 3 গজ পলিটিং 4 গজ পলিটিং বিছাইলাম বরফের উঠবে, যাতে লাস্টটা কাপন করলাম লাস্টটা যাতে নষ্ট না হয়। তখন কই পলিটিংয়ের উপরে আইনাইরা লাস্টটা শোয়াইলাম, লাশের নিচে কিন্তু হইলো পলিটিং, তার নিচে হইলো বরফ, তার নিচে হইছে বুসি, তার উপর হইতেছে সবার নিচে হলো পলিটিং, তার নিচে হলো বুসির পর হলো বরফ, বরফের মধ্যে আরেক পলিটিং এর পরে আরে লাস্ট হইলাম। লাস্টে সুন্দরভাবে মুট্টি করে কপিন করে থয়ে দিলাম। আমার কোনো কাঠের বাক্স লাগতেছে না, কোনো কিছু দুসরা কোনো খরচ লাগতেছে না, আমার ফ্রিজ বিল লাগতেছে না। কিবা আমি গাড়ি নিলাম, আমি একটা গাড়ি নিয়ে, আমি গরিব মানুষ, আমার ছেলে টাকা, আমি গরিব মানুষ, আমার ছেলে আইলে আমার বাইরে মাটি দেয়। হ্যাঁ, এটা তো গ্রামের লোকজনে জানে না। তাই আমার ছেলে ঢাকাতে আইলে মাটি দেন, তাই আমার গাড়ির নিচে ঢাকাতে নিচে 10 ঘন্টা সময় লাগবে। আমার কথা শুনেন, 10 ঘন্টা সময় লাগবো ঢাকা থেকে আইতে, বক্সিবন্ধা মাজারে চড়াইতে।
তা 10 ঘন্টা না লাগলো 8 ঘন্টা, 8 ঘন্টায় যদি 800 টাকা করে ভাড়া দেওয়া কয়টি হইতেছে 4,000 টাকা, 4,000 টাকা কি 4,000 টাকা বলে আর কম মনে হয় আচ্ছা, এরকম মানে এরকমই হবে। এখন 4,000 ওইখানে কিংবা 5,000 টাকা বিল আপনার আছে। ওই বরফ এখন্ড কয়টা দিতে হবে? বরফের পাটটা দিতে হবে 5-6টা। 5-6টা, এগুলো মানে যে বরফ কল থেকে নিয়ে আসতে হবে না? আর বরফের পাটটা তো বেশি দাম না, বরফের পাটটা 30 টাকা 50 টাকা একটা piece। পাট্টার দাম 30 হ্যাঁ 50 30-50 টাকা পিস। এই 3টা পাট্টা দিলে হইতাছে। 6টা ভাট্টা লাগবে। আপনি 6টা ভাট্টা আছে কাঠের বুসি, এক ব্যাগ কাঠের বুসি, যা কোনো কাঠগুলো গেলে আপনি পাইতেছে। মানে খুব চমৎকার একটা তথ্য দিল, হ্যাঁ? এটা বুঝছেন? আমি জানতামই না। তাই আপনি হ্যাঁ, অনেক উপকারী একটাই। অনেক লোক মনে হয় যে আমি খাইতে পারি না, আমার বাবা মারা গেছে, আমি খাইতে পারি না, আমার ছোটো ভাই ঢাকা কামাই করে আঙ্গরে খাওয়া। তা আমার ছোটো ভাই আঙ্গর, আমার বাবা বাইত মারা গেছে। পরে ওই লাশটা রতন ভাই মানে কয় ঘন্টা ছিল একদম এই ঠিক যে ছিল না? ওই লাস্টিক ছিল, পরে 2-3 দিন কয়েকদিন পরে স্যারের লগে দেওয়া হয়েছে, হুম। এই আলামিন ভাইয়ের লগে দেওয়া হয়েছে, ড্রাইভার এমপি ড্রাইভারের আচ্ছা, লগে আচ্ছা, আচ্ছা। খুব ভালো সুনাম করছে। তখন 72 ঘন্টা রাখছে, 72 ঘন্টার মধ্যে কিছু হয়েছে না লাস্ট। তখন কি মানে রতন ভাই এই লাশটা কি মানে মূলত আপনার কিসের উপর রাখছিল? মানে এটা মানে আমি এই যে মাটির উপরে শুয়াম না, মাটির উপরে শোয়ার আগে আমার একটা পাটি বিছাই দিব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, পাটি বিছানির সাথে একটা খেঁচা বিছাই লাগবে। আচ্ছা, ওই জায়গায় নর্মাল ভাবেই। হ্যাঁ নর্মাল ভাবে আমি মাটির মধ্যে শুয়া পাটি বিছাইলাম, পাটি বিছানির পাটির উপরে একটা খেঁচা বিছাইলাম। এরকম আর কি পোল্টিংটা বিছাই আমি কাঠের বুসি দিলাম, বুসির উপরে দিলাম বরফের পাটটা, বরফের পাটটার উপরে আবার 4 গজ পোল্টিং বিছাইলাম। পোল্টিং বিছাই পরে আমি লাস্টটা দিলাম, আমার লাশের কাপড় নষ্ট হইলো না, কোনো কিছুই নষ্ট হইলো না, লাশটাও টাটকা থাকতেছে।